দে এই যে কিপার দাও কিপার এমনি নান্নে দাও উড়ো উড়ো দাঁড়াও এবার দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হইছে না হ্যাঁ ল এর বলে নজর লাগে বলে ভিডিও করবে না তোমার কি নজর লাগে এলে পানি খা আকার আকার আমরা এখন থানকুনি পাতা টোকাইতে আসছি দেখো সকাল সকাল আমরা থানকুনি পাতার রস খাবো এটা খুবই উপকারী জিনিস তো কি জন্য কয় থানকুনি পাতা তো দেখি কেমন লাগে খেয়ে এখন কি খাবি কম 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 এই দেখো একটা পাজি ছেলেকে কিছু দিই খায় না এতে যতটাই কঠিন এটাই কিন্তু ততটাই উপকার করে গাইস গাইস এদিকে আসো গাইস গাইস তুমি একটু খাও না গাইস এ কিন্তু খুব ভালো খেতে পারে দেখো নাও গাইস দেখো এ কত খাতারনাক কি সুন্দর খেয়ে নিচ্ছে নিচে নিচে বাড়ি দাদা বলটা বেশি উপরে চলে যায় এই যে কিপার দাও কিপার এমনি নান্নে দাও উড়ো উড়ো দাঁড়াও এবার দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হইছে না হ্যাঁ ল দেইস কেন মুই তোর কিপার না কল যাইছে গে কিপার মুই তোর কিপার দে মুই তোর কিপার না নি গুষ্টি কি রে যাকি এই কিপার দাদা এই জায়গাটাই ভালো বড় এদিকে দিক যায় না হ্যাঁ চলি বলি পুরো ফ্যামিলি হ্যাঁ ল পিছনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এক ভাই গাছে উঠছে আম পাড়ার জন্য এবং আমার বোন এই আমগুলো টোকাচ্ছে দেখো বন্ধুরা এই আমগুলো খেতে খুবই সুস্বাদু তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে গ্রামের আম কতটা স্বাদ এবং এই যে দেখতে পাচ্ছ মাছগুলো যে বোটকা ছাড়ছে এটা হচ্ছে আমার পুকুর আমি রিসেন্টলি এই পুকুরটা কেটেছি এই পুকুরটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার জায়গা মানুষ দখল করেছিল সেটা ছুটে আমি কাটছি অনেক কষ্ট হয়েছে এবং এই দেখতে পাচ্ছ আমার সাইকেল আমি গ্রামে আসলেই এই সাইকেলটা চালাই এবং বন্ধুরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি করছি আমার ছাদের উপর থেকে রিসেন্টলি আমি ছোট একটা বিল্ডিং করেছি তো এই বিল্ডিংয়ের উপর থেকে আমাদের গ্রামের ভিউটা অনেক সুন্দর দেখা যায় দেখো আমাদের এই যে সামনে যে টিনের ঘরগুলো কাঠের ঘরগুলো এগুলো দেখতে কত সুন্দর লাগছে এই যে আমার ছাদ এই ছাদের উপর থেকে এখানে ধান লাড়ছে আমার কাকিরা দেখো কত ফুল গাছ কত সুন্দর কুডারকুড মানে গ্রামের যে অপরূপ সৌন্দর্যটা আমার ছাদের উপর থেকে এটা আরও খুব সুন্দর বোঝা যায় তো বন্ধুরা তোমরা যদি আমাদের গ্রামে ঘুরতে আসতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদেরকে এবং আমাদের গ্রামটা বন্ধুরা খুবই সুন্দর এই যখন বর্ষাকাল থাকে সামনে নদী থাকে সেই সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছো এই পুকুরের মাছ দিয়ে আমি সারা বছর মনে করো প্রতি বছর প্রায় 2 থেকে 3 লাখ টাকা আমার ইনকাম হয়ে যায় তো তোমরা যারা ঢাকায় গ্রামে থাকো তারা মাছের চাষ করতে পারো পাশাপাশি এবং এই যে দেখো এখন আমি একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি একটা অটো ভ্যান নিয়ে তো সে খুবই জোরে চালাচ্ছে এবং আমার এই গ্রামের রাস্তাগুলো খুবই ভালো লাগে মনে হয় যেন আমি একদম বাইরের প্রকৃতির সঙ্গে মিশে যাই এবং আমি আবার আসলাম দেখো এই ছাদের উপর একটু ব্যায়াম করার জন্য তো অনেকক্ষণ এখন আমি 10 মিনিটের মতো এখানে ব্যায়াম করেছি তো ব্যায়াম করার পর আমি আবার গিয়েছিলাম আমার সাইকেলটা নিয়ে একটু আমার পাশের বাড়িতে ঘুরতে তো দেখো বন্ধুরা এই যে পাশের বাড়ির রাস্তাটা কত সুন্দর তোমরা যদি গ্রামে আসো তাহলে এইরকম ভিউ মানে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে পারবা এবং দেখো এই আমার কাকার মেয়ে সে খুবই ভালো কিন্তু সে খুবই লজ্জাবতী একজন মেয়ে জঙ্গলের ভিতর দিয়ে গ্যাস অনেক সময় এই জঙ্গলের ভিতর সাপ কোপ থাকে কিন্তু একটু সাবধানে যেতে হবে দেখি কি এই গ্যাস চাপো চাপো
সাত তো কাটা বেগুন চুরি করে গেলি কোন টাকা পরে করবো নামাইলে নিজের করবো এমনি এমনি নামিয়ে দিবে। এবং বন্ধুরা এই যে ভিউটা দেখছো না, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের পাশের ভিউ এবং সামনে আছে আমাদের গরু ঘর। এটা দেখতে পাচ্ছ, এখানে আমরা লাকড়ি রাখি যেটা দিয়ে আমরা রান্না করি। এবং বন্ধুরা হাতি আসছিল, তো হাতির সাথে একটু মজা করলাম, হাতির উপরে উঠলাম। তো তারপরে আমরা নেমে আবার একটু ক্রিকেট খেললাম ছোট ভাইদেরকে নিয়ে। বন্ধুরা অ্যাকচুয়ালি আমি একজন ক্রিকেট প্লেয়ার, আমি পাশাপাশি ক্রিকেটও খেলি। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের বারবার কেন দেখাচ্ছি জানো, আমার এই ভিউটা সব থেকে বেশি ভালো লাগে। দেখো তোমরা গ্রামে আসলে তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখলেই তোমাদের মন জুড়া যাব। তো বন্ধুরা তোমরা অবশ্যই আসবা, এই যে গ্রামের এই দৃশ্য, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবা তোমরা গ্রামে আসলে। তো বন্ধুরা তোমরা অবশ্যই গ্রামে আসবা, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দিবা। ওকে বাই।